পর্যন্ত আমার সাথে বসেন, আমি আলোচনা চালিয়ে যাব। আপনারা থাকবেন তো আমার সাথে? ঠিক আছে। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল দিয়ে আর জীবন দিয়ে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা অত্যন্ত কল্যাণকর, ভালো যদি তারা চিন্তা করে বুঝতে পারে। তাহলে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা পাবে বান্দা যদি তিনটি জিনিস দিয়ে ব্যবসা করে। এক নম্বরে আল্লাহর উপর ঈমান আনা লাগবে, দুই নম্বরে তার রাসূলের উপর ঈমান, তিন নম্বরে আল্লাহর রাস্তায় জিহাদ। ওই তিনটির ব্যাখ্যা দিই ইনশাআল্লাহ, আলোচনা শেষ হবে। আমি পয়েন্ট টু পয়েন্ট কথা বলবো। এক নম্বরে আল্লাহর উপর ঈমান। আমি যদি বলি এখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি আমাদের ঈমান আছে না নাই? একটু জোরে বলেন। আমি যে আপনাদেরকে কথা বলাই দিছি, রাগ করতেছে? শীতের মাঝে জুড়ে কথা বললে শরীর গরম হবে। আর আমি মুসাফির মানুষ, দূর থেকে আসছি, আমার খুব কফ, এক সপ্তাহ ধরে অসুস্থ। আপনারা যদি একটু জুড়ে বলেন তাহলে একটু সাহস পাবো, ঠিক আছে? একটু জুড়ে বলিয়েন। আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর আমাদের ঈমান আছে না নাই? আছে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের ঈমান ছিল, কিন্তু আমাদের ঈমান আর তাদের ঈমান সমান নয়। দিয়েছেন, কিন্তু আমরা ঈমানের জন্য এমন বড় পরীক্ষা দেওয়া লাগে নাই। আল্লাহ তাআলা বান্দারে ততটুকু পরীক্ষা করেন যার ঈমান যতটুকু আছে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান আমাদের আছে, কিন্তু কার্যকলাপের দিকে আমরা দুর্বল। আমরা অনেক সময় ঈমান থেকে, নবীর সাহাবীরা ঈমানের জন্য জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, মার খেয়েছেন, তারপরও ঈমান বিক্রি করেন নাই। আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী প্রকাশ্যে আজান দিতে পারেন নাই, নামাজ পড়তে পারেন নাই, লুকিয়ে লুকিয়ে আজান দিয়েছেন, লুকিয়ে লুকিয়ে নামাজ পড়েছেন। নিজে মুসলমান, অনেক সময় মানুষের সামনে পরিচয় দিচ্ছেন না। কাফেররা জানলে তাদেরকে মারবে, কাটবে। এমন কঠিন জীবন প্রথম দিকে নবীর সাহাবীরা কাটিয়েছে। মান হওয়ার আগেও মায়ের সেবা করতেন, মারে ভালোবাসতেন, মারে মহব্বত করতেন। কিন্তু তিনি যখন মুসলমান, মা মুশরিকা, মা বললেন, রে সন্তান, তুমি যেই নবীর কালেমা পড়েছো, দিন ইসলাম গ্রহণ করেছো, ওই দিন ত্যাগ। আবু তাআলা আনহুর মা জানেন ওনার সন্তান ওনার প্রতি বড় দায়িত্বশীল, ভাবলেন একটু পরীক্ষা করে দেখি আমার সন্তানকে ফিরানো যায় কিনা। এবার উনি বললেন, রে বাবা, তুমি যদি ওই মুহাম্মদের দিন না ছাড়ো তাহলে আমি খাবার বন্ধ করে দিব। আমি খাওয়া দাওয়া, আমরা শরীর দুর্বল হয়নি? কিভাবে বোঝা যায়? বাজারে গেলে আলুর দাম নিয়ে মারামারি, পেঁয়াজের দাম নিয়ে মারামারি, খাসামরিচ নিয়ে দুইজনে লাগছে ঝগড়া, এরকম হয়নি? যত মারামারি রমজান মাসে আসরের পরে, কারণ সারাদিন তো উপাস, খাবার শেষ, ট্যাঙ্কি খালি, অল্পতে মানুষ রেগে যায়। থাকতে পারি এমন অত হতে পারে সন্তান মায়ের কথা মতো ইসলাম ছেড়ে দিতে পারে। মা এটা ভাবলেন, বললেন যে না, আমি খাবার ততক্ষণ পর্যন্ত খাবো না যতক্ষণ পর্যন্ত তুমি মুহাম্মদের দিন ত্যাগ করবে না। আওয়াজ করে বলি নাউযুবিল্লাহ। মা নিজেও জাহান্নামে যাইতে চায়, সন্তানও জাহান্নামে। আল্লাহ তাআলা যদি আপনারে 100টা জীবন দান করেন, কয়টা জীবন? পিছনের যুবক ভাইরা বলো না, কয়টা জীবন? 100টা জীবন যদি আল্লাহ দান করেন, ও মা, আপনি যদি 100 বারই মারা যান, তারপরও আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাসূলুল্লাহর দিন গ্রহণ করেছি, দিন কোনোদিন ছেড়ে দিব না। ইমানে ছোটবেলা তার বাবা মারা গেছে, চাচার কাছে লালিত পালিত হয়েছে, মা জীবিত আছে। চাচা তারে উট বেড়া দুম্বা দিছে, এ আমার বাতি এগুলো রাখো,
রাখালি করো আর তোমার জীবন নির্বাহ করো। গরিব ভাতিজা আব্দুল উজ্জা ওইগুলি লালন পালন করে আর জীবন বাঁচায়, জীবন জীবিকা নির্বাহ করে। সম্মানিত হাজিরিন, ওই আব্দুল উজ্জার কানের মধ্যে আমার নবীর সংবাদ গেল, আমার নবীর আখলাকের কথা, আমার নবীর চরিত্রের কথা, আমার নবীর সৌন্দর্যের কথা, আমার নবীর দাওয়াতের কথা, ইমানের কথা, ইসলামের কথা ওই যুবকের কানে গিয়ে ফসলো। আস্তে আস্তে করে যুবকের হৃদয়ের মধ্যে নবীর প্রতি ভালোবাসা জন্ম নিতে লাগলো। সুবহানাল্লাহ বলবেন না? এই যুবক আমার নবীরে কোনোদিন দেখে নাই, কিন্তু নবীরে ভালোবাসা শুরু করে দিছে। কেন? নবীর আখলাক শুনে, নবীর চরিত্রের কথা শুনে, নবীর সৌন্দর্যের কথা শুনে, নবীর দাওয়াতি জিন্দেগির কথা শুনে মনে মনে নবীরে ভালোবাসে। বলতে পারে না তার চাচা অভিভাবক, যদি চাচা রাগ করে ফেলে। একদিন তার চাচারে বলে, চাচা আপনি কি শুনেছেন মদিনার জমিনে মুহাম্মদ নামের একজন ব্যক্তি দ্বীনের দাওয়াত দেয়? চাচা বলে, হ্যাঁ শুনছি তো। কয় আপনার কাছে কেমন মনে হয়? তো চাচা বলে, সবাই যখন ভালো বলে ভালোই তো হবে। তো বাতিজা একটু সাহস পাইছে, চাচা যেহেতু ভালো বলতেছে, চাচা যদি কালেমা পড়ে মুসলমান হয় আমার জন্য মুসলমান হওয়াটা সহজ হবে। তো এবার বাতিজা বলতেছে, চাচা আপনি কি তাহলে কালেমা পড়বেন, মুসলমান হবেন? এবার চাচা রাগ করে ফেলছে। এবার আব্দুল উজ্জার চাচা বলে, বাতিজাম একবার বলেছ আর দ্বিতীয়বার বলিও না। দ্বিতীয়বার যদি ওই ব্যক্তির নাম আমার সামনে আর উচ্চারণ করো তাহলে আমার দেওয়া সমস্ত সম্পদ তোমার কাছ থেকে কেড়ে নিব। আব্দুল উজ্জার অন্তরের মধ্যে আল্লাহ রসুলের প্রতি আরো ঈমান বেড়ে গেল, আল্লাহ রসুলের প্রতি আরো মহব্বত বাড়লো। আব্দুল উজ্জা এবার চাচার সামনেই পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। সবাই জবান খুলে আওয়াজ করে পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লক্ষ কোটি সালাম জানাই জিন্দা নবীজির কদমে। সবাই বলি, লক্ষ কোটি সালাম জানাই জিন্দা নবীজির কদমে। যারু সিলায় পাইব না জাত, যারু সিলায় পাইব না জাত, রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা, জুড়ে জুড়ে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। আব্দুল উজ্জা কালেমা পড়ে নিলেন। চাচা আবার বাতিজার উপর রাগ করলেন, তোমার এত বড় সাহস, তুমি আমার সামনেই ওই মুহাম্মদের কালেমা পড়ে নিলে। ও বাতিজা আব্দুল উজ্জা, তুমি কি জানো তোমার উপর কেমন শাস্তি আসতে পারে? বাতিজা আব্দুল উজ্জা বলে, চাচা যত বড় শাস্তি আসুক না কেন, দিনের নবীর কালেমা পড়েছি, মুসলমান হয়েছি, দিন ছেড়ে দিব না।
খুশি মনে বলেন সুবহানাল্লাহ। বলছেন যত বিপদ আসুক দিন ছেড়ে দিব না। এবার আব্দুল উজ্জার চাচা বলে, ভাতিজা আমার দেওয়া যত সম্পদ আছে আমি তোমারে দিছি, সব ফেরত দাও। আব্দুল উজ্জা সমস্ত সম্পদ তার চাচারে ফেরত দিয়ে দিলেন। আব্দুল উজ্জা এবার রওনা দিলেন, রাহমাতাল লিল আলামিন দয়াল নবীর কাছে যাবেন। চাচা ডেকে বলে, ভাতিজা তোমার গায়ের মধ্যে যে জামা আছে, পরনে যে লুঙ্গি আছে, এটা আমার টাকায় কেনা, এটাও ফেরত দাও। দুনিয়ার কোন নাফরমান দুশ্মন আর তার দুশ্মনের সাথে এমন দুর্ব্যবহার করে না, ঠিক কিনা বলেন? মেরে ফেলবে, তারপর উলঙ্গ করতে চাইবে না। আব্দুল উজ্জা নবীর মহব্বতে, দিনের মহব্বতে গা থেকে জামাটা খুলে নিলেন, পরন থেকে লঙ্গিটাও খুলে নিলেন। তাগড়া যুবক মানুষ উলঙ্গ হয়ে দৌড় দিলেন মায়ের কাছে। অযুবক বার একটু গভীর মনোযোগ। যুবক, তুমিও যুবক, আব্দুল উজ্জাও যুবক, তোমার ভিতরে ইমানের নূর কতটুকু আছে আর আব্দুল উজ্জার ভিতরে কতটুকু, একটু পার্থক্য করো। উলঙ্গ হয়ে মায়ের কাছে গেলেন। মাও গরিব মানুষ, মা তো ছেলের দেখে অবাক, আমার ছেলেরই অবস্থা কেন? বললেন, বাবা তোমারই অবস্থা হলো কেন? আব্দুল উজ্জা বলেন, মা একমাত্র কারণ আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এটাই আমার অপরাধ। দিনের নবীর কালেমা পড়েছি বিদায় চাচা আমার সাথে এমন ব্যবহার করেছে, সব সম্পদ কেড়ে নিছে, আমার শরীর থেকে পোশাকও খুলে রেখে দিয়েছে। মা বলে, রে সন্তান তুমি আমার কাছে কি চাও? আব্দুল উজ্জা বলেন, মা আমি তেমন কিছু চাই না, যদি ঘরের মধ্যে কাপড় থাকে আমার এক কাপড় দাও, কাপড় পরিধান করে আমি রাহমাতাল লিল আলামিন দয়াল নবীর দরবারে চলে যাব। মাও গরিব মানুষ, ঘরে কাপড় নাই, সেরা একখানা কম্বল দিলেন। কম্বলের এক টুকরা দিয়ে উনি উনার লজ্জাস্থানটারে ডাকলেন, আর এক টুকরা গায়ের মধ্যে দিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। মক্কা থেকে মদিনার দূরত্ব 450 কিলোমিটার। আপনারা যারা হজে গেছেন, উমরা করতে গেছেন, বর্তমানে কত সুন্দর রাস্তা, এত দামি গাড়ি, এসিওয়ালা বাস, 6 থেকে 7 ঘন্টা সময় লাগে, মানুষ আরামে যাইতে পারে, তারপরও মানুষ ক্লান্ত হয়ে যায়। তখনকার সময় এমন রাস্তা ছিল না, মরুভূমির দেশ, পাথরের দেশ, পাহাড়ের দেশ, গরমের দেশ, খাবার ছিল না। বর্তমান সময়ে যারা হজ করতে যায়, উমরা করতে যায়, আরবের মানুষেরা মানুষদেরকে ফ্রি খাবার দেয়। আপনারে পানি দিবে, ডাকবে, আল্লাহ হাজি পানি নেন, পানি ডেকে ডেকে পানি দেয়, খেজুর দেয়, চা দেয়, বিভিন্ন ধরনের খাবার দেয়। যারাই আল্লাহর বাড়িতে যায় এদেরকে খাবার দেয়, যে কোনো মানুষে পেলে তারা খাবার দেয়। তখন এমন খাবারও ছিল না। আর মুসলমানদের পরিচয় শুনলে কাফেররা খাবারও দিত না। এমন কঠিন সময়, 450 কিলোমিটার দূর। ওই আব্দুল উজ্জা মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। বাহন নাই, খাবার নাই, মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন পায়ে হেঁটে হেঁটে। কখনো যখন বাহন পাইছেন, বাহনে। দীর্ঘদিন এইভাবে চলতে চলতে মদিনায় এসে পৌঁছলেন। মদিনায় এসে মসজিদে নববীর সামনে বসে পড়লেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করার পরে উনি মসজিদে নববী থেকে বের হলেন। বের হয়ে দেখলেন একজন যুবকের মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে, শরীরটা কঙ্কালের মতো হয়ে আছে। আমার নবী এগিয়ে গেলেন, তার পরিচয় জানতে চাইলেন। ও যুবক, তোমার পরিচয় কি? এবার আব্দুল উজ্জা উনার জীবনের সমস্ত ঘটনাগুলি রাহমাতাল লিল আলামিন দয়াল নবীর কাছে কুলে কুলে বর্ণনা করলেন। কিভাবে কালেমা পড়লেন, কিভাবে মক্কা থেকে মদিনায় আসলেন, সব কথাগুলি যখন নবীর সামনে বলতেছেন,
রাহমাতাল লিল আলামিন দয়াল নবীজির চক্ষু মুবারক দিয়ে অজর ধরায় পানি ছাড়তে লাগলেন। আমার নবী বললেন, রে আব্দুল উজ্জা, দ্বীনের জন্য তুমি এত ত্যাগ স্বীকার করলে, ইসলামের জন্য তুমি এত ত্যাগ স্বীকার করলে, আজকের পর থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজকের পর থেকে আমি নবী তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। না, আমি আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে খুশি হইতে পারলাম না। একসাথে বলেন সুবহানাল্লাহ। ওই এখন বোঝা গেছে আপনারা সুবহানাল্লাহর আওয়াজ মাইকে শুনছে। আমার নবী তার নাম রেখে দিলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ নাম রেখে দেওয়ার দুটি কারণ। কয়টি কারণ? যুবকেরা, ওয়াজ মাহফিল থেকে বাড়িতে নিয়ে যাবে, আগামীকালকে যেন না ভুলো। আগামীকালকে আলাপ আলোচনা হবে না, কোন হুজুরে কি ওয়াজ করছে এইসব নিয়ে তো আমরা দেশে স্বাভাবিক পরের দিন আলোচনা হয়। তো কি আলোচনা হয়? কেমন ওয়াজ হয়েছে? খুব ওয়াজ হয়েছে কি তা হুজুরে ফাটাই গেছেন ওয়াজ করি। কি ওয়াজ করছেন স্মরণ নাই। এইরকম গফ করে কোন লাভ আছে? ওয়াজ যখন শুনবেন ওই কিছু বাড়িতে নিয়ে যাওয়ার তো দরকার আছে নি। নবী তার নাম আব্দুল্লাহ রাখলেন দুটি কারণ। কয়টি কারণ? আগামীকালকে গফ করলে বলবে হুজুরে দুইটি কারণ বলছে। এক নম্বর কারণ, আব্দুল উজ্জা একটা মুশরিকি নাম, এটা মুসলমানি নাম না, এই জন্য নবী পরিবর্তন করছেন। দুই নাম্বার, আল্লাহ তাআলার পছন্দনীয় দুটি নাম আছে, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। আল্লাহর দুইটি পছন্দনীয় নামের মধ্যে একটি নাম রেখে দিলেন। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এবার আমার নবী বললেন, আব্দুল্লাহ, আমার মসজিদে নববীতে আমার গরিব সাহাবীরা যেভাবে থাকে তুমিও সেভাবে থাকবে, তারা যা খায় তুমিও তাই খাবে। মসজিদে নববীর পাশে নবীর দরিদ্র সাহাবায়ে কেরাম অবস্থান করতেন। এদেরকে আসহাবে সুফফা বলা হয়। গরিব সাহাবী, যারার বাড়ি নাই, ঘর নাই, একের অধিক জামা কাপড় নাই, এমন দরিদ্র সাহাবায়ে কেরাম থাকতেন। এদের সংখ্যা কখনো 70-এর চেয়ে বেশি হতো, আবার কখনো কম হতো। ধনী মানুষেরা খাবার খাইতেন, খাওয়া দাওয়ার পরে মসজিদে নববীর সামনে একটা জুরি লটকানো থাকতো, তারা ওই জুরির মধ্যে খাবার রাখতেন। গরিব সাহাবায়ে কেরাম ওই খাবারগুলি তারা বন্টন করে খাইতেন। বলেন না সুবহানাল্লাহ। কেমন জিন্দেগি ছিল তাদের। হয়তো তার পোশাক ছিল না, হয়তো তাদের ঘর ছিল না, হয়তো তাদের বাড়ি ছিল না, তবে তাদের যে দামি জিনিস ছিল সেটা হলো ঈমান। কি ছিল? জোরে বলেন, কি ছিল? ঈমানটা ছিল দামি জিনিস। আমরা ঈমান তো সস্তা, নির্বাচন আইলে বিক্রি হয়ে যায়, ওইনি বিক্রি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সম্মুখে ঘোষণা দিলেন, আমার সাহাবীরা, তোমাদের যার যেমন তৌফিক আছে তোমরা তৌফিক অনুযায়ী তাবুকের যুদ্ধে শরীক হও, সম্পদ দিয়ে জিহাদে শামিল হও। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর রাস্তায় মাল দিয়ে, জীবন দিয়ে জিহাদ কিভাবে করা লাগে তাও নবীর সাহাবীরা দেখিয়েছেন। হাজিরিন, নবীর সাহাবীরা তাদের তৌফিক অনুযায়ী সম্পদগুলো আমার নবীর কদমে রাখলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বড় একটি বোঝা নিয়ে আমার নবীর সামনে হাজির হলেন। আমার নবী বললেন, রে উমর, তাবুকের যুদ্ধে তুমি এত কিছু দান করলে, তুমি আমাকে আগে বলো তোমার পরিবার পরিজনের জন্য কি রেখে আসছো। হযরত উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, আমার ঘরের মধ্যে যত জন্য রেখে আসলাম। ভাই, অর্ধেক সম্পদ দিয়ে দিয়েছেন জিহাদে, অর্ধেক রাখছেন পরিবার পরিজনের জন্য, আর বাকি অর্ধেক দিয়ে দিয়েছেন জিহাদে। এরকম অর্ধেক সম্পদ ইসলামের জন্য দেওয়া আমরার মতো কি সম্ভব? কিন্তু নবীর সাহাবায়ে কেরাম আমরা পারতেন। নবীর সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বড় একটি বোঝা নবীর কদমে রাখলেন। আমার নবী জানতে চাইলেন, ও আবু বকর, তুমি আমাকে আগে বলো তোমার পরিবার পরিজনের জন্য কি রেখে আসছো। ছিল
সমস্ত সম্পদকে আমি একত্রিত করলাম, একত্রিত করে গাঁটটি বেঁধে বুঝাই করে আপনার কদমে রেখে দিলাম। আমার ঘরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসলাম। কতটুকু ঈমান থাকলে এমন জবাব দিতে পারেন যে আমার ঘরে যত সম্পদ সব নবী আপনার কদমে রাখলাম, আমার ঘর কিভাবে চলবে আমি জানি না, জানেন যিনি তিনি আল্লাহ এবং আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ, কত দামি ঈমান। উমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে বলেছিলেন, ইয়া আল্লাহ রাসূলের পরে যদি কেউ দামি মানুষ থাকে তাহলে তুমি আবু বকর। সুবহানাল্লাহ, দ্বীনের জন্য এইভাবে তারা দান করতেন। সম্মানিত হাজিরিন, ওই আব্দুল্লাহ আসলেন নবীর কাছে, মনে আছে না আব্দুল্লাহর কথা? আব্দুল্লাহ এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিবে শামিল হয়েছে কিন্তু আমার ঘরে তো কোনো সম্পদ নাই, আমি কি দিয়ে শামিল হব? ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করে দেন আমি যেন তাবুকের যুদ্ধে শহীদ হয়ে যাই, আমার জীবন দিয়ে যেন আমিও আমার ভাইদের মতো শামিল থাকতে চাই। মালিকের দরবারে দোয়া করেন, মালিক আমার আব্দুল্লাহ যেভাবে জিহাদের ময়দানে যাবে তারে সুস্থ হালতে আবার বাড়িতে ফিরিয়ে দিও। সুবহানাল্লাহ। নবীর সাহাবী চাইলেন জীবন দিবেন, শহীদ হইবে। সমস্ত নবীরা ছিলেন সত্যবাদী, দুনিয়ার সমস্ত নবীরা ছিলেন মাসুম, বেগুনাহ, তারার কোনো গুনাহ নাই, তারার কোনো ভুল নাই। সমস্ত নবী রাসূলগণ হলেন জান্নাতি, সমস্ত নবী রাসূলগণ হলেন উম্মতের পক্ষে শাফায়াতকারী। সুবহানাল্লাহ। নবীরা দোয়া করলেই কবুল। কোন নবীর দোয়া যদি আল্লাহ কবুল না করার ইচ্ছা থাকে দোয়া করবে না, কবুল হবে না, ডাইরেক্ট কবুল। আল্লাহ নবী বলেন, রে আব্দুল্লাহ, ইসলামের জন্য তুমি যতটুকু ত্যাগ স্বীকার করেছো, এখন যদি তুমি জ্বরে আক্রান্ত হয়েও মারা যাও আল্লাহ তাআলা তোমাকে শহীদের মর্যাদা দিয়ে দিবে। বলার উদ্দেশ্য ছিল তাদের ঈমানটা কত দামি ছিল। তারা ঈমানের সাথে কোনো জিনিসকে কম্প্রোমাইজ করতেন না, পৃথিবীর সব ছেড়ে দিবেন, ঈমান ছেড়ে দিতেন না। তাদের ঈমান এত দামি ছিল। ও ভাই, আমাদের ঈমানকে যদি আমরা দামি না বানাই পরকালে আল্লাহর দরবারে আসামি বনে যাব। পরকালে আপনার বাবা আপনার আপন না, আপনার মা আপন না, আপনার সন্তান আপনার আপন না। পরকালে যিনি আপন তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। ওই নবীর শাফায়াত ছাড়া কোনো উপায় নাই। কারণ আপনি যদি নবীর আদর্শ না মানেন, আমার নবীর প্রতি যদি, আমার নবীর সুন্নতের প্রতি যদি আপনার আমল না থাকে, ইখলাস না থাকে, আমার নবীর শাফায়াত পাবেন? আমাদের ঈমানকে মজবুত করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের ঈমানকে মজবুত করে দেন। সবাই বলি আমিন। মাল দিয়ে কিভাবে জিহাদ করা লাগে আমরা তাবুকের যুদ্ধ দ্বারা বুঝলাম, সাহাবায়ে কেরাম কিভাবে দান করতেন। এবার আসুন জীবন দিয়ে কিভাবে। প্রত্যেক জিহাদে নবী একজন সেনাপতি দিতেন। মাঠে খেলোয়াড় 11 জন, ক্যাপ্টেন কয়জন? একজন। একজন, একটা ওয়ার্ডের মধ্যে মেম্বার কয়জন থাকে? 2 জন থাকলে মারামারি লাগবে না? এক ইউনিয়নের চেয়ারম্যান একজন, 2 জনেরই তো ঝগড়া লাগবে। এই জন্য একজনের নেতৃত্বে চলবে। তো জিহাদ হবে, আমরা 3 জন শহীদ হওয়ার পরে 4র্থ নাম্বারও সেনাপতির ব্যবস্থা আছে, তার মানে আমরা শহীদ হয়ে যাব। এরকম জেনে শুনে মরা আর না জেনে মরা কি এক? কখনো না। 2 গ্রামে ঝগড়া লাগবে, আপনি যদি যান গেলেই মারা যাবেন, আপনি কি যাবেন? যাবেন না। সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য জীবন দিতে দ্বিধাবোধ করতেন না। তারা ঈদের আনন্দ মনে করে জীবন দিয়ে দিতেন দ্বীনের জন্য। বলেন না সুবহানাল্লাহ। 3 জন সেনাপতি পরিবার থেকে বিদায় নিলেন। ব্যতিক্রম ঘটেছিল জাফর বিন আবু তালেবের বেলায়। উনি উনার বাড়িতে গিয়ে উনার বিবিকে বললেন, রে আমার বিবি, সংসার করতে গিয়ে হয়তো অনেক অধিকার আমি নষ্ট করে ফেলেছি, সব হক হয়তো আদায় করতে পারি নাই, মেহেরবানি করে আমারে ক্ষমা করে দিবে। রাহমাতাল লিল আলামিন আমারে জিহাদের সেনাপতি ঘোষণা দিয়েছেন, এই জন্মে তোমার সাথে আমার আর দেখা হবে না, আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দিও। স্বামী স্ত্রীর কাছে মাফ চাইতেছে। জাফর বিন আবু তালেবের স্ত্রী বলেন, প্রাণের স্বামী,
রাহমাতাল লিল আলামিন আপনারে জিহাদের সেনাপতি বানিয়েছেন, বাধা দেওয়ার অধিকার আমার নাই। তবে জিহাদের ময়দানে যাওয়ার আগে আপনার প্রতি আমার একটা আকুল আবেদন, আপনি আমার নিকটে বসুন, আমার কাছে বসুন, আমি আপনার সাথে নিয়ে আল্লাহ তাআলার কাছে একটা মুনাজাত দিতে চাই। স্বামী স্ত্রীর দোয়া আল্লাহ পছন্দ করেন। গভীর রজনীতে যদি স্বামী স্ত্রী একসাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, এই দৃশ্য আল্লাহ তাআলার কাছে বড় ভালো লাগে, আল্লাহ তাআলা পছন্দ করেন, এই দোয়া কবুল করেন। এই সুন্নতের আমল আমরার মধ্যে নাই। যারা বিবাহিত আছেন পালন করার চেষ্টা করবেন, দুইজনে মিলে দোয়া করবেন। আপনিও দোয়া করতে পারেন, আপনার বিবিও দোয়া করতে পারেন, কোনো অসুবিধা নাই। আরবি না বলে বাংলা ভাষায় দোয়া করেন, তাও যদি শুদ্ধ ভাষা আপনার আঞ্চলিক ভাষায় দোয়া করেন, যা পারেন তাই বলেন। তারপর মাঝে মধ্যে দুইজনে দোয়া করবেন। এই দৃশ্য আল্লাহ তাআলার কাছে বড় পছন্দ। তো উনি বললেন, স্বামী আপনি জিহাদে যাবেন, বাধা দেওয়ার অধিকার তো আমার নাই, তবে একটা আপনারা নিয়ে আমি দোয়া করতে চাই। জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা পাশে বসলেন। উনার বিবি দুটি হাত তুলে রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছেন। উনি যতবার যা দোয়া করলেন প্রতিটা বার জাফর বিন আবু তালেব আমিন আমিন বললেন। আমিন অর্থ আল্লাহ আপনি কবুল করুন। আমরা মুনাজাত দিলে কি বলি? আমিন বলি তো, আমিন বলবেন, এতে আল্লাহ কবুল করবেন। এবার জাফর বিন আবু তালেবের স্ত্রী বললেন, রব্বুল আলামিন আমার স্বামী জাফর বিন আবু তালেব যেভাবে জিহাদের ময়দানে যাবে, আপনি ওইভাবে সুস্থ হালতে গাজী বানিয়ে আমার কাছে আবার ফিরিয়ে দিও। স্ত্রী দোয়া করছেন স্বামী যেন গাজী হয়ে ফিরত আসে। এবার জাফর বিন আবু তালেব আমিন বললেন না, তরবারির উল্টা পিঠ দিয়ে স্ত্রীর হাতের মধ্যে মৃদু প্রহার করলেন। ও বিবি, তোমার এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আমার আগেও একজন সেনাপতি আছে, পরেও একজন সেনাপতি আছে, আমি মধ্যখানে নির্ঘাত মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব। এই জন্মে তোমার সাথে আমার আর দেখা হবে না। আমার ছেলেগুলিকে আমার পথে পরিচালিত করিও। আমি যে পথে অগ্রসর হচ্ছি ওই পথের প্রতীক আমার আওলাদদেরকে বানিও তুমি। স্বামী তার স্ত্রীকে ওসিহত করে ঘর থেকে বের হয়ে গেলেন। পিছন দিক থেকে ছেলেরা আব্বু আব্বু বলে চিৎকার করে জাফর বিন আবু তালেব একটা বারো সন্তানের দিকে ফিরে তাকালেন না। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। এটা হলো রসুলের প্রতি ভালোবাসা। নিজের ছেলের চেয়ে, মেয়ের চেয়ে, মায়ের চেয়ে, বাবার চেয়ে দুনিয়ার সমস্ত মানুষ থেকে আল্লাহ রসুলকে যারা বেশি ভালোবাসবে না তারা কখনো ইমানদার হতে পারে। সম্মানিত হাজিরিন, জিহাদের ময়দানে ছুটলেন। মুতার প্রান্ত ছিল বর্তমান যে জর্ডান দেশ আছে না, জর্ডানের একটি জায়গায় মুতার নামক স্থানে মুসলমানরা গিয়ে তাবু গাড়লেন। কাফেররাও আসলো। মুসলমানদের সৈন্য বাহিনী হলো 3000। কয় হাজার? 3000। মুসলমানরা জানতেন না কাফের কতজন আসবে। তারা ওই জায়গায় যাওয়ার পরে গুপ্তচরের মাধ্যমে জানতে পারলেন কাফেরদের সংখ্যা 2 লক্ষ। কয় লক্ষ? 2 লক্ষ মানুষের মোকাবেলায় 3000 মানুষে পারবে বাহ্যিকভাবে? কথা বলেন একটু। 2 লক্ষ মানুষের কাছে তো 3000 মানুষ কিছুই না, ডাইল ভাতের মতো। এবার মুসলমানরা সাহাবায়ে কেরামরা বৈঠক করলেন, কি করা যায়, 2 লক্ষ মানুষের মোকাবেলায় কিভাবে আমরা যুদ্ধ করি। সম্মানিত হাজিরিন, নবীর সাহাবায়ে কেরামেরা এবার বৈঠকের মধ্যে বসলেন। কেউ পরামর্শ দিতেছেন চলো মদিনায় ফেরত চলে যাই, যুদ্ধ করলে তো আমরা সবাই মারা যাব, 2 লক্ষ মানুষের মোকাবেলা করা যাবে না। কেউ পরামর্শ দিলেন না নবীর কাছে চিঠি লেখো যেন নবী আরো সৈন্যবাহিনী পাঠান। এইভাবে বিভিন্ন ধরনের মতামত দিতে দিতে আলাপ আলোচনা করতে করতে সাহাবায়ে কেরামদের 2 দিন চলে গেল, সিদ্ধান্ত আর হয় না। 2 দিন পর্যন্ত বৈঠকই চলছে, চূড়ান্ত ফায়সালায় আর যাইতে পারেন না, যুদ্ধ করবেন না মদিনায় আসবেন। দ্বিতীয় দিনের শেষ মুহূর্তে 3য় নাম্বার সেনাপতি
আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইলেন, দাঁড়িয়ে একটা ভাষণ দিলেন। এ নবীর সাহাবীরা, তোমরা কি মনে করো আল্লাহ রসুল সংখ্যা দিয়ে কাফেরদের সাথে কোনোদিন যুদ্ধ করেছেন? মুসলমানরা অস্ত্রের জোরে যুদ্ধ করে না, মুসলমানরা ইমানের জোরে যুদ্ধ করে। কিসের জোরে? আওয়াজ করে বলেন, কিসের জোরে? মুসলমানরা ইমানের জোরে যুদ্ধ করে। এরপরে উনি বললেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা কোন পথ থেকে ফেরত যেতে চাও? তোমরা কি জানো না, আমরা যদি জিহাদের ময়দানে মারা যাই আমরা শহীদ হব, আল্লাহর জান্নাতের মেহমান হব। আর আমরা যদি বিজয় লাভ করতে পারি, মদিনায় যদি ফেরত যাইতে পারি, তাহলে আমরা বীরের বেশে গাজী হয়ে নবীর কাছে হাজির হব। বলি সুবহানাল্লাহ। একটা ভাষণ দেওয়াতে সব সাহাবায়ে কেরাম একমত, আমরা যুদ্ধ করব, হয় শহীদ হয়ে জান্নাতে যাব, না হয় গাজী হয়ে মদিনায় যাব। সুবহানাল্লাহ, ফয়সালা হয়ে গেল। এবার কাফেরদের সাথে মাঠে ময়দানে মোকাবেলা। মুতার প্রান্তরের প্রথম সেনাপতি যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে ইসলামের ঝান্ডা, আরেক হাতে রাঙ্গা তরবারি নিয়ে ময়দানে চাপিয়ে পড়লেন। অনেক কাফেরদেরকে মারলেন। কাফেররা উনাকে চতুর্দিকে ঘেরাও করে ফেললো, উনাকে শহীদ করে দিল। দ্বিতীয় নাম্বার সেনাপতি জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ইসলামের ঝান্ডা এক হাতে, রাঙ্গা তরবারি নিয়ে আরেক হাতে যুদ্ধে চাপিয়ে পড়লেন। কাফেরদের সাথে তুমুল যুদ্ধ হলো। কিছুক্ষণ পরে কাফেররা উনাকে ঘেরাও করে ফেললো। উনার ডান হাতের মধ্যে এমন জোরে আঘাত করলো, ডান হাতটা জমিনে পড়ে গেল। বাম হাতের মধ্যে আঘাত করলো, বাম হাতটাও জমিনে পড়ে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবী দূর থেকে দেখলেন, আমরা নিকটে যাওয়ার আগে কে জানি ইসলামের ঝান্ডা হাতে নিল। তারা অনেক দূর থেকে আসতেছেন, কিন্তু ইসলামের ঝান্ডাটা জানি কার হাতের মধ্যে আছে, মাটিতে পড়ে নাই। কে হতে পারে রে? এরা নিকটে এসে দেখেন জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাত একদিকে, বাম হাত আরেক দিকে পড়ে আছে। উনি দাঁত দিয়ে কামড় দিয়ে ইসলামের ঝান্ডাটারে আকাশের দিকে তুলে ধরেছেন, মাটিতে পড়তে দেন না, অথচ উনি জীবিত না, উনি শহীদ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জাফর বিন আবু তালেবের বডিরে একত্রিত করলাম, ওনার কপালের মধ্যে চুম্বন দিলাম। কত ভাগ্যবান মানুষ, উনি ইসলামের জন্য জীবন দিস। উনি বললেন, আমরা জানাজার নামাজ আদায় করলাম। জানাজার নামাজ আদায় করে উনারে কবরস্থ করলাম, কবর দিলাম। যারা জিহাদের ময়দানে শহীদ হয় তাদের কোনো গোসল নাই। কেন জানেন? যারা মাঠে ময়দানে ইসলামের জন্য জীবন দিবে তাদের শরীরের মধ্যে আল্লাহ দুনিয়ার পানি দিয়ে গোসল দিতে নিষেধ করেছেন। এজন্য আল্লাহর নূরের ফেরেশতারা জান্নাতের পানি দিয়ে তাদেরকে গোসল দিবে। দামি মানুষেরা হাসরের মাঠে তারা ওইভাবে রক্তমাখা শরীর নিয়ে আল্লাহর দরবারে উঠবে। শরীর থেকে তাজা রক্তগুলো ঝরঝর করে পড়বে। মানুষেরা তাদেরকে চিনেই বলবে এরা দুনিয়ার শহীদ। এরা নিজেও জান্নাতে যাবে, আরো 70 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। নিজেও জান্নাতে যাবে, আরো 70 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। শহীদের মর্যাদা অনেক। শহীদরা কখনো মরে না, যারা দিনের জন্য জীবন দেয়। রাতের বেলা আবু উবাইদা বলেন, আমি স্বপ্নে দেখলাম জাফর বিন আবু তালেব জান্নাতের ভিতরে খেলাধুলা করতেছেন, আনন্দ ফুর্তি করতেছেন। জিজ্ঞাসা করলাম, ভাই আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করেছেন? উনি বললেন, ভাই আমি যে ইসলামের জন্য জীবন দিয়েছি, আল্লাহ তাআলা আমার প্রতি বড় খুশি। খুশি হয়ে জান্নাত দিলেন। আর জিজ্ঞাসা করলেন, রে আমার গোলাম, তুমি আমার কাছে আর কি চাও? হযরত আবু উবাইদা বলেন, ভাই আপনি কি চাইলেন? জাফর বিন আবু তালেব বললেন, ভাই আমি আল্লাহর কাছে চাইলাম, ও মালিক আমারে আবার জমিনে পাঠিয়ে দেন, যেন আবারও ইসলামের জন্য জীবন কুরবান দিতে পারি।
ইসলামের জন্য জীবন দেওয়া এত মজা, এত স্বাদ, কিন্তু আল্লাহ তাআলা বলেন, রে বান্দা, দুনিয়াতে যাওয়ার আর সুযোগ নাই, যা চাও জান্নাতের ভিতরে চাইতে পারো, আর দুনিয়া যাওয়ার কোনো সুযোগ নেই। সম্মানিত হাজিরিন, এবার তৃতীয় নাম্বার খলিফা হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঝান্ডা এক হাতে, রাঙ্গা তরবারি আর এক হাতে নিয়ে সামনের দিকে অগ্রসর হলেন। অনেক কাফেরদের গর্দান কাটলেন, কাফেররা উনাকে ঘেরাও করে ফেললো, উনারে শহীদ করে দিল, উনি শহীদ হয়ে গেলেন। আমার রসুল যে তিনজনকে ঘোষণা দিয়েছিলেন, তিনজনই শহীদ হয়ে গেছেন। এবার সাহাবীরা বৈঠক করে সিদ্ধান্ত করে নতুন করে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সেনাপতি বানাইলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সেনাপতি সাহাবায়ে কেরাম বানাইলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতির দায়িত্ব নেওয়ার পরে উনি একটি কৌশল অবলম্বন করলেন। উনি চিন্তা করলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বৈঠক করলেন যে আমরা এই 2 লক্ষ মানুষের মোকাবেলায় কখনো বিজয় লাভ করতে পারবো না, আমরা কৌশল অবলম্বন করা লাগবে। কি কৌশল? সিদ্ধান্ত হলো উনি সামন দিকের সৈন্যবাহিনীর পিছন দিকে আনছেন, পিছনের সৈন্যবাহিনীর সামন দিকে নিছেন, ডান দিকের সৈন্যবাহিনীর বাম দিকে, বাম দিকের সৈন্যবাহিনীর ডান দিকে। পরের দিন সকালবেলা কাফেররা যখন মুসলমানদেরকে দেখলো, কয় হায় হায়, গতকালকে যাদেরকে দেখলাম আজকে কাউরে দেখি না, শুধু নতুন নতুন মানুষ লাগে। অবশ্যই মুসলমানদের আরো সৈন্যবাহিনী জিহাদে যোগ দিছে, তাদের সৈন্যবাহিনীর সংখ্যা আগের চেয়ে আরো বেড়ে গেছে। সুবহানাল্লাহ। আরে আসতে বলেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, কাফেররা অটোমেটিক তাদের অন্তরের মধ্যে ভয় পেয়ে গেছে, আরে গতকালকে যাদেরকে দেখি আজকে শুধু নতুন দেখি। যুদ্ধ মূলত একটা কৌশল, আমার নবীও কৌশল অবলম্বন করেছেন যুদ্ধের বেলায়। কেমন? বদর যুদ্ধ হয়েছে রমাদান মাসে, মুসলমানদের সংখ্যা মাত্র 313। এই যুবকেরা, স্কুল মাদ্রাসা ছাত্ররা আওয়াজ করে বলো, মুসলমানদের সংখ্যা কত? 313। কাফেরদের সংখ্যা 1000, একটু বেশি। এখন যুদ্ধ হবে। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করেছেন, বদর যুদ্ধে আল্লাহর ফেরেশতা পাঠিয়ে মুসলমানদেরকে সাহায্য করছেন। ফাগরিওয়ালা ফেরেশতারা এসে মুসলমানদের পক্ষে যুদ্ধ করছে। কাফেরদের নেতা আবু জেহেল, মুসলমানদের নেতা রাহমাতাল লিল আলামিন। আবু জেহেল মাঠে এসে দেখে মুসলমানদেরকে ডাবল লাগে। আরে মুসলমানরা সংখ্যা তো এত বেশি হওয়ার কথা না, কিন্তু এত বেশি লাগতেছে কেন? তার মনের ভিতরে একটা সন্দেহ ঢুকছে যে মুসলমানদের সংখ্যা তো আমার জানা মতো কম, এরা যদি এত বেশি হয় তাহলে এদের সাথে যুদ্ধ করে পারবো না। তার ভিতরে একটা ভয় ঢুকছে। কেন জানেন? আল্লাহ তাআলা আবু জেহেলের চোখের মধ্যে ফেরেশতাদেরকে দেখাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যেন তার অন্তরে ভয় ঢুকে, এই জন্য মুসলমানদের সংখ্যা ডাবল সে দেখতেছে। তো সে কি করলো জানেন? একজন গুপ্তচর বানাইছে, 14 বেশি মানুষ। কই তুই মুসলমানের ভিতরে যাবে, নিজেরে মুসলমান দাবি করবে। মুসলমানদের আসলে মানুষ কতজন, তার সৈন্যবাহিনী আসলে কতজন তুই জানার চেষ্টা করবে, জেনে আমার এসে বলবে। তো মুসলমানদের গুপ্তচর হইতে গেলে তাদের অবশ্যই লেবাস লাগবে। সম্মানিত হাজিরিন, তো কি করছে? তারার মধ্যে দাড়িওয়ালা একজন কাফের রেডি করছে। কাফেরেরা দাড়ি রাখে কিনা? রাখে তো। ভারতের সাবেক যে প্রধানমন্ত্রী মনমোহন সিং, যারা দেখছেন, তার সুন্দর দাড়ি, মাথায় বড় ফাগরি, ঠিক না? নতুন যদি কেউ দেখে মনে করবে বাইতুল মুকাররমের খতিব সাহেব, ভুল করে সালাম দিয়ে দিবে, কিন্তু আসলে টাটকা একটা মুশরিক, ঠিক কিনা? এইরকম একজন মানুষে গুপ্তচর বানাইছে। তুই মুসলমানের ভিতরে যা, এদের সৈন্যবাহিনী কত জানার চেষ্টা কর, আমাদেরকে বল, যেন আমরা তাদের কৌশল অবলম্বন করতে পারি। বদর যদি একটা বর্ণনা পাওয়া যায়, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে অর্ডার দিয়েছিলেন বেশি বেশি করে বাথরুম বানাও। কেন জানেন? কারণ এখানে যদি একটা বাথরুম থাকে মানুষে বুঝে এটা 4-5 জনে ব্যবহার করে, কিন্তু এখানে যদি 20টি বাথরুম থাকে যে কোনো মানুষে বুঝবে এখানে কমপক্ষে 70-80 জন মানুষ থাকে, মানে এত বাথরুমের প্রয়োজন নাই, ঠিক না? একটা কৌশল। তো মুসলমানরা বেশি বেশি করে বাথরুম বানাইতেছেন। ওই গুপ্তচর এসে মানুষের মাথা না গনে বাথরুম গোনা শুরু করছে।
বাথরুম গোনা আরম্ভ করছে, এখন বাথরুম গোনা শেষ করতে পারতেছে না। এত বাথরুম কিরে, আরে বাথরুম যদি এত বেশি হয়, না জানি তাদের সৈন্য সংখ্যা কত বেশি। সম্মানিত হাজির, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার প্রতি সন্দেহ লাগলো, তারে ধরে ফেলছেন। তারা বিভিন্ন প্রশ্ন করার, তারা প্রশ্ন করলেন, এই তুমি কে? কয় আমি নতুন মুসলমান। আবু বকর বললেন, তোমারে তো আর আমি দেখি নাই। কয় আপনার সাথে আমার আর সাক্ষাৎ হয় নাই। আবু বকর বলেন, নতুন মুসলমান ওই যারা, আমার সাথে দেখা হবে না, এটা তো হতে পারে না। তাই কি করছে জানেন? উনি বিভিন্ন প্রশ্ন করার পরে সে ধরা পড়ে গেছে। সম্মানিত হাজিরিন, এদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনে ফেলছেন, বললেন, ভাই এর দায়িত্ব আমারে দিয়ে দাও। আবু বকর জানেন উমরের কাছে দিলেই তো কল্লার মাথায় থাকবে না, ঠিক না? উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যদি তারে দেওয়া হয়, তার কল্লা কি আর মাথায় থাকবে? উড়াই দিবেন। বললেন, ভাই চলো তোমার কাছে না দিয়ে দুইজনের রাহমাতাল লিল আলামিনের কাছে নিয়ে যাই। সুবহানাল্লাহ বলবেন না? ওই গুপ্তচরকে সাথে নিয়ে আবু বকর উমর রাহমাতাল লিল আলামিন নবীজির কাছে হাজির করলেন। আমার নবীজি তার সাথে উত্তম ব্যবহার করলেন, সুন্দর ব্যবহার করলেন। আমার নবী বললেন, তারে রুটি আর গোশত খেতে দাও। আচ্ছা, কাফেরের সাথে মানুষ এমন আচরণ করে, আমরা শত্রুর ভাইনি কি করতাম? কথা বলেন না কেন? উনি গাওয়াইলি তো, ঠিক আছে তো, এটাই তো বাস্তব কথা। শত্রুর ভাইলে গাওয়াইলো নে, মারলো নে, খাটলো নে। আমার নবী বলছেন, তারে রুটি দাও, গোশত দাও। হে রুটি গোশত খায় কাফের। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা শুধু রাখতেছেন, আরে এর কল্লা খাটার কথা। আমি উমরে ভাবতেছেন হয়তো রাসূলুল্লাহ উমরের অর্ডার দিবেন, এ উমর তার গর্দান খাটো, কিন্তু দেখা যায় গর্দান খাটবেন তো নবী দূরের কথা, অর্ডার দিবেন দূরের কথা, তারে আরো আদর করে জামাই আদর করতেছেন, রুটি আর গোশত খাওয়াইতেছেন। রুটি গোশত খাওয়া শেষ, আমার নবী বললেন, তার সম্মানে তার কাফেলায় ফেরত দাও, তার উপর আঘাত করিও না। তার সব সম্মানে তার কাফেলায় দেওয়া হলো। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই বুঝলাম না, কাফেরের সাথে এমন আচরণ কেন আপনি করলেন? আমার নবী বলেন, উমর, আমি যা বুঝি তুমি তা বুঝো না। আমি তারে রুটি গোশত খাওয়ানোর মাধ্যমে তাদের সৈন্যবাহিনী কত আমি জেনে ফেলেছি। সুবহানাল্লাহ বলেন। আমার নবী তারে প্রশ্ন করেছিলেন, এই তুমি বলো তো, তোমরা আজকে সকালে কি দিয়ে খাবার খাইছো? মুসলমানরা তো রোজা, রমাদান মাস। তারে প্রশ্ন করলেন, তারা তো কাফের, তাদের তো আর রোজা নাই। বললেন, তোমরা কি দিয়ে খাইছো? তখন সে জবাব দিছিল, আমরা আজ সকালে 3 উটের গোশত দিয়ে খাইছি। কয় উটের গোশত? এই যুবকেরা বলো না, কয় উটের গোশত? 3 উটের গোশত দিয়ে খাবার খাইছি। সম্মানিত হাজিরিন, আরবের তখনকার নিয়ম ছিল, সাধারণ একটা নিয়ম, এক উটের গোশত খাইতে 350 মানুষ লাগতো। কয়শো মানুষ? তাহলে 3 উটের গোশত কয়জন হয়? 1050। ওই বদরের ইতিহাসে আসছে কাফেরদের সংখ্যা 1000 অথবা 1050। সুবহানাল্লাহ। আবু জেহেল তারে প্রশ্ন করলো, এই তুমি যে মুসলমানের ভিতরে গেলে, বলো তো মুসলমানদের সৈন্যবাহিনী কতজন? কয়, কি বলো, আমি সৈন্যবাহিনী কিভাবে গণবো? আমি তো বাথরুম গণে শেষ করতে পারি নাই। কয়, আরে কি বলো, তোমার বাথরুম গণার জন্য ফাটাইছি নাকি? কয়, বাথরুম যদি এত বেশি হয়, সৈন্যবাহিনী আমি কিভাবে গণবো? আমি তো বাথরুম গণে শেষ করতে পারতেছি না। অটোমেটিক কাফেরদের অন্তরের মধ্যে একটা ভয় ঢুকে গেছে। এটা হলো যুদ্ধের কৌশল। সুবহানাল্লাহ বলবেন না? দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু ওয়ালা মুহাম্মাদ সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উনি নতুন করে দায়িত্ব পাওয়ার পরে যুদ্ধের কৌশল অবলম্বন করলেন। সামনের সৈন্যবাহিনী পিছনে, পিছনের সৈন্যবাহিনী সামনে। পরের দিন কাফেররা দেখে, আরে কি রে, গতকালকে যাদেরকে দেখলাম আজকে কাউরে দেখি না। অবশ্যই মুসলমানদের সৈন্যবাহিনীতে আর নতুন করে মানুষ যোগ দিছে, তাদের অন্তরের মধ্যে অটোমেটিক একটা ভয় ঢুকছে। এবার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঝান্ডা এক হাতে, রাঙ্গা তরবারি আরেক হাতে নিয়ে যুদ্ধ চালাইলেন। আর উনি কৌশলের আরেকটা অবলম্বন করে বললেন, নবীর সাহাবীরা, আমরা কাফেরদের মোকাবেলা করব, যুদ্ধ করব, আর পিছন দিকে সরে আসব।
আচ্ছা, 2 গ্রামে যদি মারি লাগে, কোনো এক গ্রামের মানুষ যদি পিছন দিকে যায়, আমরা কি বলি? এরা পরাজিত। ওই মুরব্বী বলছেন ভাগ্যা গেছে, মানে এরা হারছে, এরা পরাজিত হইছে। আঞ্চলিক ভাষার মধ্যে একটা মজা আছে, এটা বাস্তব, ঠিক আছে না? আমরা গ্রাম্য যে একটা ভাষা, আমরা অনেক সময় আমাদের নিজের গ্রাম্য ভাষার অবহেলা করি। কেউ কখনো নিজের গ্রাম্য ভাষার অবহেলা করবেন না। আপনার এলাকার জন্য আপনার ভাষাই সবচেয়ে দামি, ঠিক না? আমার এলাকার জন্য আমার ভাষা সবচেয়ে দামি। আমি যখন আঞ্চলিক ভাষায় বলি আমার মজা লাগে, আপনি যখন আপনার আঞ্চলিক ভাষায় বলবেন আপনারও মজা লাগবে। কোনো ভাষাকে অবহেলা করা যাবে না, প্রত্যেকের ভাষাই দামি। ভাষা দেওয়ার মালিক কে? এই বিচিত্র এটা আল্লাহ তাআলাই দিয়েছেন, মানুষের সৌন্দর্য। সম্মানিত হাজিরিন, পিছন দিকে গেলে আমরা মনে করি ভাগ্যা গেছে, হেরে গেছে। কিন্তু তখনকার সময় জিহাদের ময়দানে যখন এই পিছন দিকে যাইতো, অপর পার্টি বুঝতো এরা কৌশল অবলম্বন করতেছে, এরা পিছনে নিয়ে সুবিধাজনক স্থানে বের দিয়ে আমরারে মারবে। এটা ছিল যুদ্ধের কৌশল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাঙ্গা তরবারি নিয়ে যুদ্ধ চালাইলেন আর বললেন আস্তে আস্তে করে আমরা পিছনে যাই, আমরা মদিনায় চলে যাব। কাফেররা বিপরীত বুঝলো, মুসলমানরা সুবিধাজনক স্থানে নিয়ে আমরা তারা মারবে, তারাও সামনে অগ্রসর না হয়, তারাও পিছনে গেল। মুসলমানরাও পিছনে আয়, তারাও পিছনে যায়। দুই দলই দুই দিকে যাইতেছে, যাদের বাড়ির দিকে, এরা রোমানদের দিকে আর নবীর সাহাবীরা মদিনার দিকে। দুই দল দুই দিকে যাচ্ছেন, মাঠ খালি। প্রশ্ন হলো বিজয় কার? দুই দলই তো বেগে গেছে। আঞ্চলিক ভাষায় যদি আমরা বলি, দুই দলই সুবিধাজনক স্থানে নিজের বাড়ির দিকে গেছে, তাহলে বিজয় কার? এবার সারা পৃথিবীবাসী আলোচনা সমালোচনা করলো, আরে রোমানদের 2 লক্ষ মানুষের মোকাবেলায় মুসলমানদের মাত্র 3000 বাহিনী মোকাবেলা করছে, বিজয় তো মুসলমানের। ওই সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 2 লক্ষ মানুষের মোকাবেলা যদি 3000 মানুষে করতে পারে, এই 3000 মানুষই বিজয়ী লাভ করছে। এটা আমরাও যদি কোনো গ্রাম, একটা গ্রামের সাথে 2-4 জনে মাইর করে, এরা যদি পরাজিত হয়, মানুষ কয় এরাই জিতছে। এরা যে সারা গ্রামের সাথে 2-3 জন মানুষের মাইর করছে, এটা তো বেশি, ঠিক না? তো 3000 মানুষের 2 লক্ষ মানুষের মোকাবেলা করছে। সারা পৃথিবীবাসীর কাছে মেসেজ গেছে যে মুসলমানদের সাহস কত, এরা ইমানই সাহস দিয়ে 2 লক্ষ মানুষের মোকাবেলা করছে, এটা মুসলমানেরই বিজয়। এরপর থেকে ইসলামের দাওয়াত আরো সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ল। সম্মানিত হাজিরিন, মুসলমানদের মাত্র 12 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। কাফেরদের কয়জন মারা গেছে তার হিসাব পাওয়া যায় না, সঠিক হিসাব। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা সেনাপতির দায়িত্ব নেওয়ার পরে উনি নবীর সামনে যখন হাজির হইলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি ওই জিহাদে কাফেরদের গর্দান কাটতে কাটতে 8খানা তরবারি ভাঙছি। কয়টা তরবারি? আমরা একটা ভাঙতে তো সময় লাগবে। উনি কাফেরদের গর্দানের মধ্যে 8টা তরবারি ভাঙছেন। 9ম নাম্বার ছোট্ট একটা ইয়ামনি তরবারি নিয়ে নবীর সামনে হাজির হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, এই তরবারি আমার হাতে 8টা তরবারি ভেঙে ফেলেছি। সম্মানিত হাজিরিন, এবার একটা প্রশ্ন দাঁড়ায়, একজন মানুষের হাতে এত শক্তি আসে কোথা থেকে, ঠিক না? সম্মানিত হাজিরিন, জিহাদের মধ্যে যখন নবীর সাহাবায়ে কেরাম যাইতেন, তখন তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য পাইতেন। এক জিহাদের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাল ভেঙে গেছে। ডাল তো বুঝেন, যেটা দিয়ে তরবারি আঘাত পিরানো হয়, ডাল ভেঙে গেছে। তো উনি কি করবেন? ডাল পাবেন কোথায়? কাফেরদের তরবারি আঘাত তো ফিরাতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দেওয়াল পড়েছিল, ওই দেওয়ালকে বাম হাত দিয়ে ওনার হাতের মধ্যে নিয়ে নিছেন। আপনারা খুশি না? এটা দেওয়াল আপনি নিতে পারবেন বাম হাত দিয়ে? বাম হাতের মধ্যে দেওয়ালটারে নিয়ে উনি ডাল হিসেবে ব্যবহার করে যুদ্ধ চালাইলেন। যুদ্ধ শেষ, এই দেওয়ালটারে ফেলে দিলেন। নবীর সাহাবায়ে কেরাম বলেন, ও ভাই আলী, তুমি এটা কিভাবে হাতে নিলে? একটু আমাদেরকে নিয়ে দেখাও তো। কারণ বাম হাত দিয়ে নাড়েন, দেওয়াল তো নড়ে না। ডান হাত দিলেন না, 2 হাত দিয়ে সমস্ত শক্তি দিলেন, দেওয়াল লড়াইতে পারেন না। যুদ্ধের সময় শুধু বাম হাত দিয়ে কিভাবে হাতে নিলেন? আল্লাহ নবীর কাছে যখন যাওয়া হলো, আল্লাহ নবী বললেন,